রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাসমতি চালের পোলাও কীভাবে বানাবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা বানিয়ে গোপাসনাকে ভোগ নিবেদন করতে পারে। প্রথমে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। দেখো, হাফ হচ্ছে জায়ফল নিয়েছি, 2টো এলাচ, সামরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর নিয়েছি জয়িত্রী, আর 2টো গোলমরিচ। সব কিছু শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে কড়াইতে রিফাইন তেল আর ঘি করে দিয়ে দিয়েছি। 2 বাটি চাল নিয়েছি, তাই 2 চামচ ঘি আর 2 চামচ রিফাইন তেল দিলাম। তারপরে দেখো 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী করে দিয়ে দিলাম। ওই ঘিটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 2টো, দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে আমি সেই চালটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আমি কড়াইতে অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, পুরো চালটাই আমি দিয়ে দিয়েছি। আর ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো কাঁকড়, বালি, পোকা মাকড় না থাকে, নাহলে খাওয়ার সময় মুখে লাগবে। খুবই ছোটো ছোটো চালগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর দেখো, এখন মনে হচ্ছে জল জল, যখন ভাজা হবে তখন মনে হবে একদম ঝরঝরে। তারপর প্রেসার কুকারে 2 বাটি চাল, যেহেতু 4 বাটি জল নিতে হবে। তারপর দিয়ে দিলাম কামধেনু রং। যারা কামধেনু রং খেতে পছন্দ করে না তারা হলুদ ব্যবহার করতে পারে। তারপর দেখো, আমি কামধেনু রংটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা পোলাওয়ে রান্না করলেই দেওয়া হয়। তারপর দিয়ে দিলাম 1 বাটি চিনি। 2 বাটি চালে 1 বাটি চিনি দিতে হবে। যে বাটির মাপে চাল নেবে সেই বাটির মাপে জল নেবে, সেই বাটির মাপে চিনি নেবে। আমি 2 বাটি চাল নিয়েছি। দেখো, চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে। তারপর 1 বাটি চিনি নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর সব মশলাগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এবার গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়ায়। সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এ দেখো, পুরো আমি মশলাটা গুঁড়ো করে নিলাম। জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব আমি গুঁড়ো করে সেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি চালটা ভাজছি। একদম ঝরঝরে যখন হয়ে যাবে চালটা ভাজা, তখন জানবে যে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। নাড়তে 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 দেখবে একদম ঝরঝরে ভাজা হয়ে যাবে, আর গায়ে লেগে থাকবে না। তারপর চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে চালটা দিয়ে দিচ্ছি। এটা বাসমতি চালের আমি পোলাও বানাচ্ছি, তাই একবারে প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। তোমরা যদি কাজু কিশমিশ খাও অবশ্যই কাজু কিশমিশ দিতে পারো। আমার বাড়িতে কাজু কিশমিশ ছিল না এবং বাচ্চারা কাজু কিশমিশ খেতেও পছন্দ করে না, তাই আর আমি দিলাম না। তোমরা কিন্তু কাজু কিশমিশ ভেজে দিতে পারো, ঘিয়ে ভেজে। তারপর দেখো, চালটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা গলে যায়। তারপর প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে 2টো সিটি মেরে দিলেই হয়ে যাবে পোলাও। এই দেখো, এবার আমি গোপাসনাকে তুলসী পত্র দিয়ে ভোগটা নিবেদন করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এইভাবে বানিয়ে পোলাও বানিয়ে গোপাসনাকেও ভোগ নিবেদন করতে পারো।